এর আগেও বলেছি যে আমি পরিপূর্ণ আশাবাদী বা পরিপূর্ণভাবে আমি আশা করি যে মে মাসের 31 তারিখ পর্যন্ত আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আবারও পার্শ্ব শিক্ষকদের জন্য নতুন একটি আপডেট নিয়ে আপনাদের কাছে এই ভিডিও তুলে ধরা। আজ আব্দুস সালাম স্যার নিজে বার্তা দিয়ে বলেছেন তিনি খুবই আশাবাদী 31শে মে 2025-এর মধ্যে সমগ্র শিক্ষার যেসব এমপ্লয়ি এবং পার্শ্ব শিক্ষকরা আছেন তাদের কিন্তু সকলেরই 31শে মের মধ্যেই খুব সম্ভবত বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি হতে চলেছে। এর আগেও আমরা দেখেছি পার্শ্ব শিক্ষক সংগঠন থেকে বা সমগ্র শিক্ষার সংগঠন থেকে একটি বার্তা দিয়েছিলেন কিছুদিন আগে, তারাও খুব পজিটিভ। তারাও বলেছেন ভিডিও করে এসপিডি স্যারের সঙ্গে আলোচনা হয়েছে এবং কিছুদিন পর আবারও আলোচনা হতে চলেছে। যদিও আমাদের ডেট দেওয়া হয়েছিল 10ই মের মধ্যে এই স্যালারি বৃদ্ধি হতে চলেছে, কিন্তু আমরা জানি বিভিন্ন রকম কার্যকলাপ থাকে এবং এটি একটি বড় স্কেলের ব্যাপার, কারণ প্রায় 40,000-এর মতন এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক আছেন এবং সমগ্র শিক্ষা স্টাফও অনেকেই আছেন। তাই পরবর্তী যে ডেট দেওয়া আছে 31শে মে, সেটি কিন্তু আর আসতে দেরি নেই। আমরা জানি আজকে 24 তারিখ এবং কাল 25 তারিখ, অতএব সোমবার 26 তারিখ থেকে শুক্রবার 30 তারিখের মধ্যে একটি কিন্তু ভালো খবর আশা করি আসতে চলেছে। এবং তার পরের সপ্তাহ তো আমরা যদি ধরি তাহলেও কিন্তু জুনের 2 তারিখ থেকে 5 তারিখ অফিস খোলা, তারপরে কিন্তু 6, 7, 8 3 দিন ঈদের জন্য বন্ধ। তাই আমরা আশা করছি এই 26 তারিখ থেকে 5 তারিখের মধ্যে, যেহেতু 5 তারিখ কেন ধরছি, কারণ আব্দুস সালাম স্যার বলেছেন যে 31শে মে থেকে 2-1 দিন লাগতে পারে, খুব সম্ভাবনা আছে যে 31শে মের মধ্যেই হতে পারে, কিন্তু 2-1 দিন দেরি হতে পারে। তাই আমরা ধরে নিচ্ছি জুনের 5 তারিখের মধ্যে অবশ্যই কিছু একটা ভালো খবর আসতে চলেছে। আপনাদেরকে দেখাবো আব্দুস সালাম স্যারের যে আজ বার্তা দিয়েছে লাইভ করে, তার কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরবো এবং আপনাদের বলবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী যে সপ্তাহ আসতে চলেছে 26 তারিখ থেকে 30 তারিখ, এটি একটি পার্শ্ব শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সপ্তাহ। এই সপ্তাহের মধ্যে যখন তখন খবর আসতে পারে। অবশ্যই যে কোনো মাধ্যম থেকে কোনো রকম কোনো প্রকার খবর পেলে সেটি আপনাদের কাছে সবার আগে আমরা তুলে ধরার চেষ্টা করব। এর আগেও আমরা বিভিন্ন রকম আপনাদের কাছে খবর দিয়েছি এবং পার্শ্ব শিক্ষক সংগঠনের যে বার্তা তাও আমরা সেটি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আব্দুস সালাম স্যারের যে বার্তা সেগুলিও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে নিয়মিত তুলে ধরি এবং পরবর্তী ক্ষেত্রেও চেষ্টা করব সবার আগে পজিটিভ বার্তা আপনাদের কাছে তুলে দেওয়ার। আপনারা সালাম স্যার কি বলছেন সেই ভিডিওটি দেখুন, খুবই গুরুত্বপূর্ণ। উনি অনেক কিছু বার্তা পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে দিয়েছেন। আশা করি আপনারা সেই বার্তা পুরোটাই শুনবেন এবং আপনাদের যে নিজস্ব মতামত তা কমেন্ট বক্সে জানান। আমরা সকলেই খুব আশাবাদী যে পরের যে সপ্তাহটি আসতে চলেছে 26 তারিখ থেকে 31 তারিখ, এই 26 তারিখ থেকে 31 তারিখের মধ্যেই কিন্তু ভালো একটি কোনো খবর আসতে চলেছে। তাই আপনাদের কাছে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী যেসব ভিডিও আসতে চলেছে সেগুলির নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তারপরে তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছেই, আপনারা সেখান থেকেও খবর জানতে পারবেন। আপনারা দেখে নেন আব্দুস সালাম স্যার কি বলছেন। ঠিক আছে, তাহলে বিষয়গত কথাবার্তার উপরে অল্প আলোকপাত করি। মূলত আশা আপনারা অনেক ফ্রাস্ট্রেশনে ভুগছেন, প্রচুর ফ্রাস্ট্রেশনে ভুগছেন, আমি বুঝতে পারছি। আমার যা মেসেজ দিচ্ছেন, আবার মেসেজের রিপ্লাই দিতে পারছি না বলে আপনারা এই ধরনের কমেন্টস করছেন যে আপনার রিপ্লাই পাচ্ছি না মানে আমরা হতাশ। তাহলে হাজার হাজার মানুষকে তো আমি মেসেজ দিতে পারি না, মেসেজে রিপ্লাই দিতে পারি না। একের পর এক যখন আমার বিভিন্ন এমার্জেন্সি ভাইটাল মিটিং চলে তখন একের পর এক আমি ওইভাবে SMS-এর রিপ্লাই দিতে পারি না। আপনারা প্রত্যেকেই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা পাচ্ছি, কিন্তু প্রত্যেককে একটা মানুষ যদি রিপ্লাই দিতে সমর্থ না হয় সেক্ষেত্রে কী করণীয় আছে। তাই রিপ্লাই যদি না পান আপনারা হীনমন্যতায় ভুগবেন না, এটা আমি বলে রাখলাম। সবসময় রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না। সুমিতা দাস মজুমদার দারুণ বলেছেন স্যার। আচ্ছা স্যার, মনে হচ্ছে একদিন 1 বছরের সমান। হুমায়ুন কবির। হলে আর কি করা যাবে বলুন, এটা আপনাদের মনে হচ্ছে একটাই কারণে
বিগত দিনে যারা যে সমস্ত নেতৃত্বরা ছিল আপনাদের, তারা আপনাদের মনোবলটাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। এই হচ্ছে সেই হচ্ছে, ভোটের আগে হচ্ছে, দুর্গাপুজোর পরে হচ্ছে, কালী পুজোর আগে হচ্ছে, গরমের ছুটির পরে হচ্ছে, এই করতে করতে প্রত্যেকবার যখন আপনারা দেখেন যে কোনোবার হলো না, তখন যখন প্রকৃত দিন আসতে চলেছে, তখনও ভাবছেন যে না হওয়া পর্যন্ত কোনো শান্তি নেই। কিন্তু একটু অ্যানালিসিস করে দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে অন্যবারের থেকে এবারে অবশ্যই তফাৎ আছে। বিশেষ করে আমরা দরখাস্ত নবান্নে জমা দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সাথে 4 বারের অধিক পার্শ্ব শিক্ষক সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন, নবান্নেই আলোচনা করেছেন। তারপর কমিটি গঠন করলেন, তারপর কাজ সমস্ত কিছু এগিয়ে গেল। আমি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আপনাদেরকে খুশির খবর জানিয়েছিলাম এবং সেই দাবি আজও করছি, যেক্ষেত্রে মাননীয়া নিজে মানবিক হয়ে আমাদের আবেদনে সাড়া দিয়ে আপনাদের জন্য যাবতীয় ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আর কি করার আছে? সেক্ষেত্রে আর কি কিছু করার আছে? সেক্ষেত্রে শুধু সুখবরটা আপনাদের দরজায় পৌঁছে যাওয়াটা বা ঘোষণা করাটা সময়ের অপেক্ষা। এইবার বিগত দিনে অনেক নেতৃত্ব আপনাদেরকে অনেকভাবে প্রতারিত করেছে, অনেক ডেট দিয়েছে, কোনোবারে কোনো কিছু হয়নি। ডেট ওইভাবে তো দেওয়া যায় না, পদক্ষেপ, সুপরিকল্পিত, সুনির্দিষ্ট, উপযুক্ত পদক্ষেপ যদি তারা নিত তাহলে ঠিক ছিল। সেটা তো তারা নিতে পারেনি। সেই পদক্ষেপটা আমরা নিয়েছি। আমাদের আবেদনে সরকার সাড়া দিয়েছে। সরকার মানবিক, মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, এবার তা আমরা বরাবরই বলছি। তার মানবিকতার নজির আমরা দেখেছি। ইভেন আমাদের আবেদনে আপনাদের এত বিপুল সংখ্যক সদস্যের পরিবার, পার্শ্ব শিক্ষক মহল, টোটাল এত বড় পরিবারের উন্নতিকল্পে তিনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তারই নির্দেশে সমস্ত কিছু কমপ্লিট হয়ে আছে। এবার তার ইচ্ছার উপরে ঘোষণার দিনক্ষণ এবং ঘোষণা নির্ভর করছে। এক্ষেত্রে আমি আশা করি এবং এর আগেও বলেছি যে আমি পরিপূর্ণ আশাবাদী বা পরিপূর্ণভাবে আমি আশা করি যে মে মাসের 31 তারিখ পর্যন্ত আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এখনও আমি সেই আশা করছি, যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি মাননীয় না সাড়া দেন, সেক্ষেত্রে বিষয়টা সেই বিষ বা জলে থাকে। কিন্তু এক্ষেত্রে যেখানে মাননীয় নিজেই প্রয়োজনীয় নির্দেশাবলী দান করে সব কিছু কমপ্লিট করে একটা জায়গায় পৌঁছে দিয়েছেন বিষয়টাকে, এবার উনি ওনার সময় মতো নিঃসন্দেহে খুব সত্তরেই সেটা করবেন। তাই কারা আপনাদেরকে কিভাবে বিভ্রান্ত করছে, কে কি বলছে, সেই সব দিকে বারবার আপনারা খেয়াল করেন, করে আর আপনারা আমাকে SMS করেন। তন্দ্রিমা কুণ্ডু, আপনিই পারবেন এই সংকটের হাত থেকে সমগ্র পার্শ্ব শিক্ষকদের বাঁচাতে। আসলে আমরা যে কাজটা করেছিলাম সেটা কি দেখেছি, দীর্ঘদিন আপনাদের এই গাড়িটা ট্র্যাকের বাইরে অবস্থান করছিল। আমরা প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন আমরা কি করলাম, আমরা অত্যাধুনিক মেশিনারি প্রয়োগ করে গাড়িটাকে ট্রাকে এনে দিলাম। ট্রাকে এনে দিয়ে গাড়িটা আমরা রকেটের গতিতে নিয়ে গন্তব্যের অভিমুখে পৌঁছে যেতে চলেছি। ইভেন আপনারা সমস্ত কিছু লক্ষ্য করবেন যে SPD সাহেব আজও পর্যন্ত কোনো নেতাদেরকে খাতিরদারি করতেন না। সেই SPD সাহেবের কাছে যখন অন্যান্য মঞ্চের নেতারা যাচ্ছেন, তারা একটা ভালো ব্যবহার ফিডব্যাক দিচ্ছেন এবং তারাও গঠনমূলক দিকের উপরেই আলোকপাত করে কথা বলছেন। এগুলো এমনি এমনি হয়নি। তারাই তো আন্দোলনে নেমেছিলেন।
তাহলে আজকে যদি বিষয়টা গঠনমূলক দিকে না থাকে তাহলে তারাই বা বসে আছেন কেন? আমরা যদি সরকারপন্থী হই, আমরা যদি আন্দোলনকে প্রশমিত করার চেষ্টা করে থাকি, তাহলে আন্দোলন করার মানসিকতা নিয়ে যারা পার্শ্ব শিক্ষকদের সমর্থন পরিপূর্ণভাবে পায়নি বলে আরও অন্যান্য সেক্টরকে জুড়ে নিয়ে গিয়ে আন্দোলনটা করলেন, তারা তারা আন্দোলনের বিষয়ে এখন চুপচাপ কেন? তার মানে সমস্ত কিছু আপনারা মেলালে বুঝতে পারবেন যে এক্ষেত্রে সব কিছু 100% ঠিকের জায়গায় রয়েছে, একদম 100% ঠিকের জায়গায় রয়েছে। তাই বলছি, আপনারা যে যে ভ্রান্ত খবরের পরিপ্রেক্ষিতে বিভ্রান্ত হচ্ছেন, একদম বিভ্রান্ত হবেন না। এইবার আমরা যে পরিপূর্ণ আশা করছি মে মাসের 31 পর্যন্ত হয়ে যাবে আপনাদের সমস্যার সমাধান, সে আশাটা বাস্তবায়ন যাতে হয় তার জন্য আমাদের চেষ্টা চলছে। এইবার মাননীয় দিদিকে তো আপনারা চেনেন, মুডের উপরে চলেন। আর রাজ্যের মুড এখন যা চলছে, এই বিকাশ ভবনের আন্দোলন সেন্ট্রাল পার্কে সরে গেল হাইকোর্টের নির্দেশে, আরও একাধিক রায় বিভিন্ন বিষয়ের উপরে বার হচ্ছে। যে রায় বার হোক আর যাই বার হোক, আমরা আমাদের দাবি থেকে হটছি না যে আমাদের জিও ঘোষণা করতে হবে, সত্তর করতে হবে। আর আমরা কোথায় পৌঁছাতে পারি, মালিকের কৃপায় মাননীয়ার কাছে পৌঁছানোটা আমাদের কাছে কোনো বিষয় নয়, সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। এবং যেখানে তার কাছেই পৌঁছানোটাই বিষয় এবং তার নির্দেশে সমস্ত কিছু হয়ে যাওয়াটাই সফলতা, সেক্ষেত্রে সফলতার দেরি তো নেই।